জঙ্গলমহলের ছোট্ট একটি গ্রাম, যে গ্রামে বসবাস করে প্রায় ৩ শতাধিক পরিবার। গড়ে উঠেছে জনবসতি, কিন্তু সেই গ্রামেই এখন চরম আতঙ্ক। মাত্র ১৫ দিনের মধ্যে খালি হয়ে যাবে গোটা গ্রাম। ঘর ছেড়ে দিতে হবে সাধারণ মানুষদের। যদিও এমন উৎকণ্ঠায় রয়েছে সকলে। এলাকা খালি করে দেওয়ার নোটিশ এসেছে তাদের কাছে। স্বাভাবিকভাবে চরম সমস্যায় পড়েছেন তারা। কি করবেন, কি করবেন না তারা, তা ভেবেই কুল পাচ্ছেন না গ্রামের বাসিন্দারা। এখানেই রয়েছি, যা হয় হবে। হ্যাঁ, এখন আমরা এই শীতকালে যাব কোথায়? হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে তো আমরা তো বাপ ঠাকুর দাদা, আমরা তো জন্ম থেকে দেখছি যে আমাদেরই জায়গা, আমাদেরই সব। হ্যাঁ, আমরা সেইভাবেই ঘর দুয়ার করে আমরা জানি আমাদেরই বাপ ঠাকুর দাদা যখন ছিল, তাহলে আমরা জানি আমাদেরই, আমরা এইভাবেই বসবাস করে রয়েছি। হ্যাঁ, আমাদের আমাদের এইটা ব্যবস্থা, আমরা কি করে যাব? আমরা এখন যাব কি করে? এইখানেই থাকবো, আমরা যা হবে হবে। তারা নাকি বসবাস করে প্রতিরক্ষা মন্ত্রকের জায়গায়। সেখানেই গড়ে তুলেছে বাড়িঘর, তৈরি হয়েছে বিশাল জনবসতি, হয়েছে রাস্তাঘাট, উন্নয়নও। তবে বর্তমানে মাত্র কয়েকদিনের নোটিশে গ্রাম খালি করে দেওয়ার অর্ডার এসেছে তাদের কাছে। জানিয়ে প্রত্যন্ত এই গ্রামে চাপানুতোর তুঙ্গে। ভয়, এবার বলি, ভয় তো লাগবেই। আমরা দীর্ঘদিন, আমরা কেন, আমাদের ধরুন আমাদের কিছুদিন বিয়ে হয়েছে, কিন্তু আমাদের দাদা শ্বশুর থেকে তার তার দাদা শ্বশুর থেকে এখানেই রয়েছে বসতি, ঠিক আছে। 1942 সাল, তাহলে 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, ঠিক আছে। তাহলে কি আমরা কি স্বাধীন হইনি? আমরা কি স্বাধীনের মধ্যে পড়িনি? হ্যাঁ, তাহলে আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, রাস্তাঘাট কেন দিল? দেওয়ার দরকার ছিল না তো। ছোট্ট জনবসতির পাশেই ইংরেজ সরকারের এয়ারপোর্ট তৈরি করেছিল। পরবর্তী সময়ে সেই বসতি বড় গ্রামে পরিণত হয়েছে। স্বাধীনতা থেকেই দীর্ঘ বেশ কয়েক দশক বংশ পরম্পরায় বসবাস করছেন শতাধিক মানুষ। বর্তমানে সেই গ্রামের বাসিন্দাদের ভিটে মাটি হারানোর আতঙ্ক তারা করছে। তো আসেনি আগে আগে তো আমরা জানতাম না যে এটা মিলিটারি ল্যান্ড বা আমাদের ইয়ের জায়গা, প্রতিরক্ষা দপ্তরের জায়গা। তারপর এখন এই তো 2022 সালে প্রথম নোটিশ আসে। নোটিশ আসতে আমরা একটু আতঙ্কিত হই। 2000 নোটিশে আপনার গেছিলামও কলকাতায় প্রতিরক্ষা দপ্তরের অফিসে, স্টেট অফিসারের কাছে। তো সেখানে গিয়ে বললো যে না, আপনাদের জায়গা নয়, এটা প্রতিরক্ষা দপ্তরের জায়গা, আপনাদের কিছু কাগজ নেই, হ্যান তেন। আমরা যেগুলো ছিল দেখালাম, কিন্তু তারপরেও দেখানোর পরেও তো এই তো এবার এই যে কদিন আগে নোটিশ এসছে। নোটিশ কেন এটা? এখন আতঙ্কিত সকল গ্রামবাসী আতঙ্কিত হয়ে রয়েছে যে কি হবে, এখানে থেকে উঠে যেতে হবে না। ইতিমধ্যেই গ্রামে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে উচ্ছেদের নোটিশ এসেছে। এতে সমস্যায় পড়েছে ৩০০রও বেশি পরিবার। শালবনী ব্লকের বাঁকিবাদ পঞ্চায়েতের কমলা গ্রামের বাসিন্দাদের মধ্যে এখন ভিটে মাটি হারানোর ভয়। জানা গিয়েছে, নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। স্থানীয়দের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমলা এলাকায় এয়ারপোর্ট তৈরি করেছিল ইংরেজরা। মূলত যুদ্ধের সুবিধার জন্য এয়ারপোর্টটি তৈরি করা হয়। 1942 সালের 6 মাসের নোটিশ দিয়ে ইংরেজরা জানায় বোমাগুলি চলতে পারে, এর ফলে বিপদে পড়বে গ্রামবাসীরা, তাই অস্থায়ীভাবে তাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যুদ্ধ মিটে গেলে গ্রামবাসীরা পরে নিজেদের বসত ভিটেতে ফিরে আসেন। বংশ পরম্পরায় সেখানেই বসবাস করছেন ৩ শতাধিক পরিবার। ইংরেজ বিতাড়নের পর তাদের পরিত্যক্ত এয়ারপোর্টের জমিতেই তৈরি হয়েছে টাকা ছাপানোর টাকশাল। তার পাশেই রয়েছে কোবরা বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প। আরও কিছুটা দূরে বিভিন্ন ফ্যাক্টরি তৈরি হয়েছে। ধীরে ধীরে কমলা গ্রামের বাসিন্দাদের মধ্যে আর্থিক সুদিন ফিরতে শুরু করেছিল। তবে এর মধ্যেই 2022 সালে এই গ্রামের বাসিন্দাদের উচ্ছেদের কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রক। সেই সময় গ্রামবাসীরা প্রয়োজনীয় তথ্য নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের অফিসেও গিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তবে সম্প্রতি সেই গ্রামে আবারও নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যে গ্রাম খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। ভিটেমাটি হারানোর আতঙ্কে রয়েছেন গ্রামের মানুষ। তবে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। এখানে যদি দেখা যায় যে ওনাদের যে জায়গা, মানে যেটা ডিফেন্সকে ইতিমধ্যেই দেওয়া আছে, সেই জায়গাতে যদি কোনো পরিবার ইতিমধ্যে বসে থাকে, তাহলে তাকে কিভাবে করা যায়, বা আদৌ যে জায়গাটায় বসে আছে সেটা আদৌ ডিফেন্সের এই মুহূর্তে রয়েছে কিনা, এটা তো এইভাবে ভার্বালি বলা যাবে না। এটা যতক্ষণ পর্যন্ত না পরিমাপ হবে, গ্রাউন্ড লেভেলে মেজারমেন্ট হবে, ওটা কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারবো না। এমন হতেও পারে যেখানে তারা বসে আছে সেটা হয়তো
তার বাইরেই রয়েছে অথবা তার মধ্যেও থাকতে পারে, এবং যেটাই হবে সেইভাবে ডিসিশন হবে। তবে এটুকু অন্তত অ্যাসিওরেন্স থাকবে যে যদি সেরকম কিছু হয়ও তাহলে মানুষগুলোর অল্টারনেট কি ব্যবস্থাপনা হবে সেটা নিয়ে নিশ্চয়ই প্রশাসন চিন্তাভাবনা করবে। তবে সম্প্রতি কি তাদের ছেড়ে দিতে হবে তাদের বাড়ি? এই শীতে বাড়ি হারিয়ে থাকবে কোথায়? গোটা গ্রাম কি শূন্য হয়ে যাবে? একাধিক প্রশ্ন ঘুরছে সকলের মধ্যে। গ্রাম জুড়ে এখন শুধুই আতঙ্ক। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।